চল। দেখিস ওর লাগিস না। অনেক এটা ধরবি না, এটা কিনা আমার। এই যে পাইছি কাঁসা কাঁসা পেয়ারা। অনেক মিষ্টি রে। আমার বাগানে পেয়ারা খেতেছো? হ্যাঁ, দেখাইতেছি মজা। তুই কি মজা দেখাবি? আমরাই তোর মজা দেখাতে পারি। আই শুরু কর। শোন, পেয়ারা খেয়ে গলা আটকে গেছে, এখন কি করা যাবে? পানি খাইতে হইব। ঠিক বলেছিস, এখন পানির বড় প্রয়োজন। চল ডাবের পানি খাই। আরে জমিলা, আজ দিনটা ভালো না। পেয়ারা চুরি করতে যাইয়া ধরা খেলাম, আবার তা বলার সামনে পড়লে রক্ষা নাই। চল পরে যাই। বুঝছি তুমি ভয় পাইতেছো। ওই তোর কি দলে? আমি ডাবের পানি খাবই। চল চল। পাইছি, কিন্তু ডাব পারবি কেমনে? পাইছি। ওই পারি, শোন, তুই যা ওই বাড়ি থেকে একটা মই আর দা চুরি করে নিয়ে। ওইগুলো চুরি করতে হইব? হ্যাঁ, আর চুরি দেশি ভর করছে। যা থাকে কপালে, তুই যা তো। তাড়াতাড়ি আয়। তুই ওঠ, আমি উঠবো না। ধরিস কিন্তু। তাড়াতাড়ি পাক, তাড়াতাড়ি। মাথায় ফেলিস না, মইটা শক্ত করে ধরিস, আমার ফলাই দিস না। কি হয়েছে? কাটতেছে তো। ধুর, নাম না নাম। দাঁড়া, আগে খাইনি। তুই আমার দেখ। ওরে বাবারে। জমিলা, তোর এত বড় সাহস, আমার গাছে ডাব চুরি করে খাস? মানে চুরি চুরি আমার চুরি। জমেলা, জমেলা, মা জমেলা, এটা গেল কোথায়? জমেলা, গুনগুন গুনগান বলা যায়, গুনগুন গুনগান। এই যে গঞ্জে গেছিলাম, তোর লেগা অনেক কিছু কিনে আনছি। এই দেখ দেখি। সুজি, আলতা। কিরে মা, জিনিসগুলি তোর পছন্দ হয়েছে? খুব পছন্দ হয়েছে। যা মা, তুই ঘরে যা। আচ্ছা। মিয়া সাহেব, কি ব্যাপার তোমরা? কি আর কমু, কইতে তো সাহস পেতেছি না। আরে বলো বলো, নির্ভয়ে বলো। আপনার মাইয়া তার বান্ধবীকে নিয়ে আমার বাগানে পেয়ারা খাইছে, আমার পেয়ারা দিয়া ঢেল মাইরা আমার এই অবস্থা করছে। আক্তার মিয়া, তোমার কি অভিযোগ? মিয়া সাহেব, আপনি তো জানেন আমি গরিব মানুষ। আপনার মাইয়া আমার গাছে সব ডাব পাইরা নষ্ট করে ফেলাই। শুধু কি তাই, আপনার মাইয়া বড় একটা দাও নিয়ে কোপাইতেছিল, অল্পর জন্য বাইতে গেছি। আমার মেয়ে অন্যায় করেছে, তার জন্য আমি দুঃখিত। তা আবুল মিয়া, তোমার পেয়ারা বাগানের দাম কত? হ্যাঁ, আমার মেয়ে যখন তোমার পেয়ারা বাগানের পেয়ারা পছন্দ করেছে, তখন ওই পেয়ারা বাগান আজ থেকে আমার। না না,
ভয় পাওয়ার কিছু নেই, বাজার দরের চেয়ে আমি তোমাকে কিছু বেশি দাম দিয়ে দেবো। আর আক্তার মিয়া, জি? তোমার ডাব গাছের যা দাম তার চেয়ে ডবল দাম তুমি পেয়ে যাবে। এখন থেকে তোমার ডাব গাছও আমার, ঠিক আছে? এখন তোমরা যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বাজান তুমি না খুব ভালো। মা জমেলা, আজ থেকে ওই পেয়ারা বাগান, ডাব গাছ সবই তোর জন্য। যত খুশি তুই তত খাবি। ঠিক আছে, পাগলি মা। আমি যাই। যা। বাড়িতে কেউ আসেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের তো চিনতে পারলাম না। আমি হুকুম আলী ঘটক, আর এইটা আমার নাতি কদম আলী, বাড়ি পাবনা সিরাজগঞ্জ। ও, সিরাজগঞ্জ। তা সিরাজগঞ্জের কোথায়? বেলকুচি থানা। চিনলেন না? নাম করে লাগা। সারা দেশের মানুষ কয় যদি কাঁচা টাকার যুগ থাকতো তাইলে টাকার ভরে বেলকুচি সাদতপুর থানার ডাইবে যেত। বুঝতে পেরেছি। তা যশোরে কি মনে করে? সারা দেশ জুড়ে ঘুরে ঘুরে ঘটকালি করে আমার কাম। তা ছেলে পক্ষের ঘটকালি করতে এসেছেন না মেয়ে পক্ষের? ছেলের পক্ষে। আমাদের এলাকার মস্ত বড় তাঁত শিল্পের মালিক হুম। সোনার তালুকদার, বিশাল বড় লোক। তার একমাত্র ছেলে সবুর তালুকদার, বিটা এমএ পাস, দেখতে শুনতেও মাশাআল্লাহ একেবারে রাজপুত্রের মতো। তার লাইগে তো এই পর্যন্ত 26টা মেয়ে দেখছি, ফটো জোগাড় করছি। আরো মাইয়া খুঁজতেছি, ভালো মাইয়া থাকলে দেখাইতে পারে। তার আগে একটু পানি খাওয়ানোর ব্যবস্থা করলে জানতে শান্তি শুধু পায়। পানি কেন, চা নাস্তারও ব্যবস্থা করছি। এমন ছেলের হাতে যদি আমার একমাত্র আদরের মেয়েটাকে তুলে দিতে পারতাম। দূর, বিস্কুটটাও খিদের সময় পড়ে যাচ্ছে। হ্যাঁ? কদম ভাই আমার বর্তা হয়ে গেলি নাকি? না, পরি পরি। ঘটক সাহেব, ও আমার মেয়ে, নাম জমেলা সুন্দরী। মাশাআল্লাহ।